একটি গল্প বলি আপনাদেরকে। একজন গ্রামের ধরুন একজন মা, তিনি ফজরের নামাজের পর বসে বসে তার জায়নামাজে, মুসাল্লায় যেখানে বসে তিনি নামাজ আদায় করেছেন, সেখানে তিনি দুহাত তুলে নামাজের পর আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আমার সন্তানদের ঈমান তুমি হেফাজত করো। এবং এ বলে তিনি কাঁদছেন, আমার সন্তানদের ঈমান হেফাজত করো। আবার তাহাজ্জুদের নামাজে উঠে তিনি কেঁদে বলছেন, হে আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি দিনদার বানাও, আল্লাহওয়ালা বানাও, মুত্তাকি বানাও, ভালো মানুষ বানাও। এরকম একজন মা। আর শহরের একেবারে হাইলি এডুকেটেড, প্রচণ্ড ব্যস্ত এরকম একজন মানুষ, যিনি সবসময় ইসলামিক লেকচার শোনেন, ইসলামিক বই পড়েন, অথবা ইসলাম নিয়ে ডিবেট করেন, প্রচুর পরিমাণে ইউটিউব লেকচার, অথবা ধরেন ফেসবুকে তিনি লেখালেখিও করেন, এরকম একজন মা, তিনি ফজরে উঠতে পারেন না, অথবা ফজরে তিনি দ্রুত উঠে সালাত আদায় করে তারপরে তিনি ঘুমিয়ে পড়েন। তিনি সর্বশেষ কবে দুহাত তুলে তার রবের কাছে বলেছেন, হে আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি ভালো রেখো, আমার স্বামীকে তুমি ভালো রেখো, আমার বাবা মাকে তুমি ভালো রেখো। একথা তিনি বলেন না, কবে বলেছেন তিনি জানেন না। একজন গ্রামের একেবারে সাদামাটা একজন মা, যিনি খুব বেশি পড়াশোনা করেন না, তিনি আর এই শহরের এই হাইলি এডুকেটেড, প্রচণ্ড কর্মব্যস্ত একজন মায়ের মধ্যে কত বড় তফাৎ দেখেছেন? নলেজ আমরা যেটা অর্জন করি, এই কেবলমাত্র তথ্য, এটা সত্যিকার অর্থে মানুষকে বিবর্তিত করে না, পরিবর্তন করে।